মুক্তি পাচ্ছে বানভাসী মানুষের গল্পের সিনেমা নয়া মানুষ। তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতি। ছোট পর্দার এই নির্মাতা নাটক, টেলিফিল্মের পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে ইতোমধ্যে হাত পাকিয়েছেন। নির্মাণে দেখিয়েছেন মুন্সিয়ানা। দর্শকদের কাছে পেয়েছেন উচ্ছ্বসিত প্রশংসা। নাটক, টেলিফিল্ম এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ সাফল্যের সিঁড়িতে চড়ে এবার তিনি উপহার দিতে যাচ্ছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আগামী 6 ডিসেম্বর দেশ জুড়ে মুক্তি পাচ্ছে সোহেল রানা বয়াতি পরিচালিত সিনেমা নয়া মানুষ। হাসানুজ্জামানের বেদনার বালুচরে গল্প অবলম্বনে নয়া মানুষ চলচ্চিত্রের চিত্রনাট্য করেছেন মাসুম রেজা। সিনেমায় জুটিবিদ্ধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা রনক হাসান এবং অভিনেত্রী মৌসুমী হামিদ। সিনেমার প্রযোজক নাজমুল হক ভুইয়া। নান্দনিক ফিল্মসের ব্যানারে জি সিরিজের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে। নির্মাতা সোহেল রানা বয়াতি জানান, সিনেমাটি নির্মাণকালীনই নানা সমস্যার মুখে পড়ে। বিশেষ করে 2022 সালের অক্টোবরে সিনেমাটির চিত্র ধারণ শুরু হয়, কিন্তু সুপার সাইক্লোন চিত্রাঙ্গের তাণ্ডবে শুটিং সেট ক্ষতিগ্রস্ত হয় এবং একসময় কাজ বন্ধ হয়ে যায়। এরপর 2023 সালের 6 এপ্রিল থেকে আবার নতুন করে কাজ শুরু হয়ে শেষ হয় 12 এপ্রিল। অবশেষে গত 24 অক্টোবর সার্টিফিকেশন বোর্ড থেকে সিনেমাটি মুক্তির অনুমতি তথা ছাড়পত্র পান নির্মাতা। ফলে 6 ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাচ্ছে। নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, একটি সিনেমার নির্মাণ থেকে শুরু করে মুক্তি পর্যন্ত পুরো টিমের একটা বিশাল পথ পাড়ি দিয়ে যেতে হয়। আমরাও সেই পথ পাড়ি দেওয়ার চেষ্টা করেছি। সিনেমার গল্পে চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক উঠে এসেছে। গল্পের মতোই নানা দুর্যোগ মোকাবেলা করে সিনেমাটি আনকাট মুক্তির অনুমতি পেয়েছি। নয়া মানুষ নির্মাণের বিভিন্ন পর্যায়ে যারা পাশে ছিলেন, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আশা করছি সিনেমাটি দর্শকরা পছন্দ করবেন।